আপনারা সবাই জানেন যে 80-র দশকে যখন নিউ লিবারাল ইকোনমিক পলিসি, যেটাকে বাংলা বলা হয় নব্য উদারবাদী অর্থনীতি, আসলে হচ্ছে নব্য রক্ষণশীল অর্থনীতি, নট উদারবাদী। তারা যে পদ্ধতিগুলো করছে এগুলো সবগুলি রক্ষণশীল পদ্ধতি। সেই পদ্ধতির মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর মাধ্যমে সারা বিশ্বে, আমাদের মতো দেশে, উন্নয়নশীল যারা দরিদ্র দেশ, আমরা যারা বিদেশি অর্থের উপর নির্ভর করি, তাদের কাছে নিয়ে আসলো স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রসেস। এই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রসেসটা কি? এই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রসেসটা হচ্ছে আপনার অর্থনৈতিক নীতি পদ্ধতিগুলোকে এমনভাবে তৈরি করা যাতে বিদেশি পুঁজি বিকাশ ঘটে, পুঁজির একটা আন্তর্জাতিকীকরণ ঘটে, যাতে পুঁজিগুলো উন্নত দেশের পুঁজি অবাধে আমাদের দেশে ঢুকতে পারে। আমাদের মহামির্জা সুন্দর করে বলেছেন, এই যে দর্শন, এই দর্শনে আমরা 80-তে ঢুকলাম এবং ওয়ার্ল্ড ব্যাংকের IMF এর স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামের মাধ্যমে পরবর্তীতে 90-র দশকে আবার এটার আরো একটা বর্ধিত ভার্সন আসলো, এনহান্স স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম। এই সবগুলো প্রোগ্রামের মূল লক্ষ্যই ছিল যে আমাদের অর্থনীতিকে অন্য দেশের উন্নত অর্থনীতির বহুজাতিক কর্পোরেশন, বহুজাতিক পুঁজির একটা সেবা দাসে পরিণত করা। সেই জন্য আমাদের অর্থনীতির নীতি নির্ধারণ পদ্ধতিগুলোকে কিন্তু আমরা সেই আঙ্গিকেই তৈরি করছি। আমাদের এই বর্তমান বাজেট, এই বাজেট বছরের বাজেট, আমরা যদি গত 40 বছরের বাজেটের কাঠামোগুলো দেখি, আপনি দেখবেন প্রতি বছরই তারা এইটাকে আরো অ্যাডভান্স করছে। এই যে সো-কল্ড উদারীকরণ, এটাকে আরো নতুন করে করছে, নতুন নতুন ক্ষেত্র ওপেন করছে। ওপেন করতে করতে আমরা এখন আমাদের বন্দরকে ওপেন করে দিচ্ছি। এই যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামের মাধ্যমে যেটা হচ্ছে, এই পুঁজির আন্তর্জাতিকরণের মাধ্যমে আমাদের মতো দেশে যেখানে এখনো পুঁজির ব্যাপক বিকাশ করতে পারেনি, দুর্বলতম পুঁজি, আমরা কিন্তু দিন মার খাই যাচ্ছি। এর ফলে যেটা হচ্ছে, সমাজের ধনী এবং দরিদ্রের যে বৈষম্য সারা ওয়ার্ল্ড দেখি ব্যাপক বেড়ে গেছে। আমরা যদি ওয়ার্ল্ডের ডাটা দেখি, দেখা যাবে যে সারা বিশ্বের এখন 1% লোকের হাতে 40%-এর বেশি সম্পদ তাদের কুক্ষিগত। 1% হাতে 40%-এর বেশি সম্পদ কুক্ষিগত। অন্যদিকে যারা বটম, নিম্ন আয়ের 50% লোকের হাতে 1%-এরও কম সম্পদ আছে। এই যে বৈষম্য, যেটা বিশ্বব্যাপী যে বৈষম্য, সেই বৈষম্যটা একজাক্টলি এখন বাংলাদেশে। বাংলাদেশে আমরা জানি, আমরা বলছি যে আমাদের পার ক্যাপিটা জিডিপি 2,800-900 ডলার, কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশেরও আমাদের সম্পদের প্রায় 70% কুক্ষিগত হয়ে যাচ্ছে এখন 1-2%। অন্যদিকে আমাদের নিম্ন আয়ের যে লোক, যারা আমরা জনগণ আছি, তারা কিন্তু মানে আপেক্ষিকভাবে দরিদ্র থেকে দরিদ্র হচ্ছে। এই যে বৈষম্য সৃষ্টির যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এটা প্রতিটি বাজেটে এটা আরো শক্তকরণ হচ্ছে এবং বাড়ানো হচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে যে এই যে বৈষম্য কথা বলছেন, এই বৈষম্য দূর করার উপায়টা কি? আমরা তো একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র না যে আমরা সম্পদের পুনর্বন্টন করবো, কালেক্টিভাইজেশন করবো, যে আমরা এর মধ্যে দূর করবো। কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্র না হলেও এই বৈষম্যটা দূর করার অনেক পদ্ধতি আছে। এর মধ্যে আমাদের যারা বিভিন্ন দার্শনিক আছে, ফিলোসফার আছে, তারা কিন্তু কতগুলো পদ্ধতি এবং বিভিন্ন দেশের, আমাদের ওয়ার্ল্ডের যদি আমরা বিভিন্ন দেশের এক্সাম্পল দেখি, আমরা দেখব মূলত 3টা পদ্ধতির মাধ্যমে আমরা এই বৈষম্যটাকে ক্রমশ হ্রাস করতে পারি। প্রথম পদ্ধতি যেটা হচ্ছে, সেটা সম্পদের বন্টন এবং পুনর্বন্টন। এই সম্পদ এবং বন্টনের পুনর্বন্টনের ক্ষেত্রে একটা ইফেক্টিভ টুল হচ্ছে আমাদের এই বাজেট। এই বাজেটের মাধ্যমে আমরা সম্পদকে রিডিস্ট্রিবিউট করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যেটা জনগণের, দরিদ্র জনগণের সক্ষমতা বৃদ্ধি, ক্যাপাবিলিটি বৃদ্ধি।